হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই স্বপ্ন। তা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালোবাসি তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা চাউমিনের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এভাবে ভেজ চাউমিন বানাই। তা এইভাবে তোমরা চাউমিন ভিজিয়ে দেখবে। চাউমিন কিন্তু একবারেই কড়াইতে লেগে যাবে না, আর একদম কিন্তু ছাড়া ছাড়া চাউমিনটা আর কি হবে। তো এই পদ্ধতিতে যদি তোমরা ভিজাও তাহলে কিন্তু চাউমিনটা খুব টেস্টি হবে, আর স্বাদটাও চলে যাবে না। তা বিনা গরম জল ছাড়া কিন্তু আমি চাউমিনটা তোমাদেরকে করে দেখাবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তা দেখো, আমরা চাউমিনটা কিন্তু ভিজিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম ঠান্ডা জলে ভিজিয়েছি, কল থেকে নিয়ে আসা জলে। তা একটুখানি টাইম লাগে চাউমিনটা ভিজাতে, কিন্তু ঠান্ডা জলে যদি চাউমিনটা ভিজিয়ে নিই তাহলে কিন্তু চাউমিনটা কোনো রকম কড়াইতে লেগে যায় না। তা দেখো, চাউমিনটা আমার এই পর্যায়ে কিন্তু ভিজে গেছে। তো আমি 30 মিনিটের মতন চাউমিনটা কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তাড়াহুড়ো থাকলে তখন সেটা আলাদা ব্যাপার, না হলে কিন্তু চাউমিনটা ঠান্ডা জলে ভিজিয়ে রাখবে। তো চাউমিন বানানোর জন্য দেখো, আমি গাজর কুচিয়ে নিয়েছি, বিনস আর একটুখানি আলু। তাই যেহেতু এগুলো সবজি দিয়ে রান্না করব, পুরো ভেজ হবে, কোনো পুরো ভেজ বলতে পেঁয়াজ দেবো, আর ডিম টিম ছাড়াই হবে। তা সবজি দিয়ে করব আর কি, সেই জন্য ভেজ বললাম। তো দেখো, আমি এদিকে সব কিছু কুচিয়ে নিয়েছি, ওদিকে পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, এদিকে কিন্তু আমি একটা ঝুড়ির মধ্যে জল ঝেড়ে নিয়েছি। তো চাউমিনটা সুন্দরভাবে ঝুড়িতে জল ঝেড়ে নিলে কিন্তু লেগে যায় না। আর এদিকে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তা দেখো, কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তা সর্ষের তেল দিয়ে চাউমিনটা আমি করবো, কিন্তু সেন্টটা কিন্তু খুব সুন্দর আসে। এরপর আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। তো দেখো, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে কিন্তু আর সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আমি কুচিয়েই দেবো, কেননা কাঁচা লঙ্কাটা কুচোনো কাঁচা লঙ্কাটা কিন্তু খেতে চাউমিনটা বেশি টেস্টি হয়, সেই জন্য কিন্তু আমি কুচোনো কাঁচা লঙ্কা দিলাম। এরপরে কিন্তু আমি নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। বেশি অতিরিক্ত লাল করব না, নর্মালি একটুখানি কিন্তু বাদামি বাদামি হয়ে আসবে, তারপর আমি সবজিগুলো কিন্তু দিয়ে দেব। তা দেখো, আমি কিন্তু এটা ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এরপর কিন্তু আমি সবজিগুলো দিয়ে দেবো। তো দেখো, আমি এর মধ্যে সবজিগুলো সব দিয়ে দিলাম। এরপর সবজিগুলো কিন্তু আমি এর সাথে ভেজে নেব। এর মধ্যে কিন্তু সেরকমভাবে কোনো মশলা দেব না আমি। সবজিগুলো কিন্তু ভালো করে লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি চাউমিনটা রান্না করব। তো দেখো, আমি সবজিগুলো নাড়তে থাকছি। তা নাড়তে নাড়তে দেখো, এরপর কিন্তু একটা পর্যায়ে কিন্তু সবজিগুলো ভাজা হয়ে যাবে। তো দেখো, এই পর্যায়ে কিন্তু সবজিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। আর ভালো করে তাও আমি নেড়ে চেড়ে নিচ্ছি, কেননা এখনও কিন্তু সবজির ভাগটা কাঁচাই রয়েছে, এখনও কিন্তু সবজিটা ভালো করে মজে যায় নাই, সেই জন্য। তা এরপর আমি দেখো এই পর্যায়ে দিয়ে দেবো লবণ। তা তোমরা স্বাদ মতন যে যেরকম নুন খাও সেই হিসাবে লবণটা দেবে, কেননা লবণটা অতিরিক্ত বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর অবশ্যই করে সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর লবণটা দেওয়ার পরও কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো, এই পর্যায়ে নাড়াচাড়া করার পর আমি কিন্তু একটা থালা দিয়ে কিন্তু কড়াইটা ঢেকে নিলাম। ঢেকে নেওয়ার পর এরপর দেখো, আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দিলাম। আমি কিন্তু হালকা আছে সবজিগুলো ভেজে নিয়েছি। তা টমেটো কুচিটাও দিয়ে দিয়েছিলাম। তা দেখো, ভালো করে টমেটোটা কিন্তু এখনও সেরকমভাবে গলে নাই, যার জন্য আমি কিন্তু ভালোভাবে আবার নেড়ে ছেড়ে নেব, যেন সবজিগুলো একদমই মজে যায়। তো দেখো, আমার কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে। এরপরে কিন্তু আমি দিয়ে দেবো স্বাদ মতন চিনি। অবশ্যই তোমরা চিনিটা দেবে, কেননা চিনির ফ্লেভারটা দিলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নুন নুন হয়, সেই জন্য কিন্তু চাউমিনটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যার জন্য দেখো, আমি কিন্তু দিয়ে দিলাম একটু পরিমাণ মতন চিনি। তা চিনিটা তোমরা যদি চাউমিনের সাথে পরে দিতে চাও তাহলেও দিতে পারো, কিন্তু আমি আগে দিয়ে নিলাম, কেননা যেহেতু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো দেখো, আমি খুন্তি দিয়ে চেপে দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে নাকি সবজিগুলো। তার সবজিগুলো ভালো রকমই সিদ্ধ হয়ে গেছে। তো দেখেই বোঝা যাচ্ছে যে তেল ছেড়ে দিয়েছে। দেখো, যেহেতু সিদ্ধ হয়ে গেছে আর সবজিটা কিন্তু পুরোপুরি
হয়ে গেছে। এরপর আমি কিন্তু দিয়ে দেব চাউমিনগুলো। এটা কিন্তু আমি কোনো রকম হলুদ ইউজ করব না, আমি কিন্তু হলুদ ছাড়া চাউমিন করব, কেননা হলুদ দিলে না চাউমিনটা কেমন একটা হলুদ হলুদ গন্ধ ছাড়ে। সেই জন্য আমি পুরোপুরি কিন্তু সাদা চাউমিন করব, সেই জন্য কিন্তু আমি হলুদটা দিলাম না। জানি না ক্যামেরাতে কেমন হলুদ লাগছে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ সাদাই করেছিলাম চাউমিনটা। হলুদ লাগছে ক্যামেরার জন্য, লাইটের জন্য, যেহেতু আমি রাত্রেবেলা করছি সেই জন্য হয়তো বা লাগতে পারে হলুদটা। তো দেখো আমি চাউমিনটা দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে দেবো যেন প্রত্যেকটা সবজি কিন্তু চাউমিনের সাথে যেন ঘেটে যায়, সেই জন্য আমি নাড়াচাড়া করে নেবো। তো দেখো এরপরে কিন্তু আমার নাড়াচাড়া করা হয়ে এসছে। এরপর আমি দিয়ে দেবো মিট মশলা। তোমাদের কাছে মিট মশলা, গরম মশলা যার কাছে যেটা থাকবে সেটাই দিতে পারো, কোনো অসুবিধা নেই। তা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো এখন বেশ সাদা সাদাই লাগছে চাউমিনটা, এখন কিন্তু আর হলুদ লাগছে না। তাতে একটুখানি নুন মিষ্টি সব কিছু তোমরা দেখে নেবে, চেখে যে সব ঠিক আছে নাকি, যদি কিছু দরকার পড়ে তখন আবার দেবে। এরপর আমি দেখো গার্নিশিং করে নেব। এই চাউমিনের উপরে আমি দিয়ে দেব কিছু বাদাম, সাথে দিয়ে দেব শসা কুচি আর পেঁয়াজ কুচি। তো আমার কিন্তু বাদাম দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে চাউমিন। তা আমি আলাদা করে শসা কুচিয়ে রেখেছিলাম, এরপর আমি দিয়ে দেবো শসা কুচি। তো দেখো আমি শসা কুচি দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু তোমরা চাউমিনটাকে সাজিয়ে নেবে, আর অবশ্যই রান্না করে এরকম বলবে যে চাউমিনটা কেমন হয়েছিল খেতে। এটা কিন্তু কোনো নিরামিষ নয়। এরপর আমি ওপরে দিয়ে দিলাম সস। আর সস খেতে তো ভীষণই ভালো লাগে। কারা কারা সস খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও প্লিজ, যে কারা সস খেতে ভালোবাসো। আমি কিন্তু সস খেতে ভীষণ ভালোবাসি। তো দেখো চাউমিনটা কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো, যেন আমরা সবাই এগিয়ে যেতে পারি। তা দেখো আমার পুরো চাউমিন কিন্তু রেডি হয়ে গেছে। আমার কিন্তু দেখেই খিদে লেগে যাচ্ছে, যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই। তো তোমরা অবশ্যই এরকম করে চাউমিনটা বানিও, আর অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন হয়েছে চাউমিনটা। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আবার আমি রেসিপিস বাই স্বপ্ন পরের দিন একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য গুড নাইট, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। জয় গুরু, সবাইকে টাটা।